So officially, Devi Pokho has started and কাল থেকে টিম নবরাত্রি and টিম দুর্গা পুজো দুজনরাই প্রথম দিন গোনা শুরু করবে। নবরাত্রি 9টি দেবীর ব্যাপারে রিলস তো সবাই দেখেই ফেলেছো, তবে বাংলাতেও দেবী দুর্গার বা আদি শক্তির 9টি নয় 10টি রূপ পূজা করা হয়ে থাকে। তার মধ্যে বেশ কিছু দেবী সাত্ত্বিক আর কিছু জন পূজিত হন তান্ত্রিক মতে। প্রতিটি রূপ আলাদা আলাদা শক্তি, জ্ঞান ও সাধনার প্রতীক। দশমহাবিদ্যার মধ্যে সর্বপ্রথম আসেন কালী, কালরাত্রি তান্ত্রিক দেবী, সময় ও প্রলয়ের প্রতীক। পর দ্বিতীয় আসেন তারা, উগ্র তান্ত্রিক মাতৃরূপ, উদ্ধারের শক্তি। তৃতীয় দেবী ত্রিপুরা সুন্দরী, সৌন্দর্য, রূপ, আনন্দ ও চূড়ান্ত সিদ্ধির প্রতীক। চতুর্থ স্থানে ভুবনেশ্বরী দেবী, মহাকাশ ও বিশ্বশক্তির তান্ত্রিক রূপ। পঞ্চম দেবী ভৈরবী, উগ্র তেজোময়ী, তান্ত্রিক সাধনায় কুণ্ডলিনী জাগৃত করেন। 6 নম্বর স্থানে দেবী ছিন্নমস্তা, বলিদান ও শক্তির প্রতীক, বিরল তান্ত্রিক রূপ। দেবী ধূমাবতী, শ্মশানবাসিনী, দুঃখ ও বিক্ষোভের সাধনার দেবী। 8 নম্বর স্থানে দেবী বগলামুখী, শত্রু বিনাশিনী, তিনি স্তম্ভন শক্তির অধিষ্ঠাত্রী। 9ম স্থানে দেবী মাতঙ্গী, সরস্বতীর তান্ত্রিক রূপ হিসাবেও জানা যায়। 10ম স্থানে দেবী কমলা, যে তান্ত্রিক লক্ষ্মী, সমৃদ্ধি ও সিদ্ধির প্রতীক। এরা সবাই মূলত দেবী দুর্গা অর্থাৎ আদি শক্তির ভিন্ন ভিন্ন রূপ। একে অপরের থেকে অনেক আলাদা, তেমন কোথাও গিয়ে একই দেবীর আর এক রূপ হিসাবে চিহ্নিত হন। দুর্গাপুজোর সময় ষষ্ঠী থেকে দশমীর সময় কালী আদিশক্তির মহিষাসুর মর্দিনী রূপই পূজা করা হয়ে থাকে, কিন্তু তান্ত্রিক শক্তির সাধনার ক্ষেত্রে অষ্টমী ও নবমী রাত্রে বিশেষভাবে এই মহাবিদ্যাদের পূজা করা হয়। মহালয়ার এই শুভ দিনে চ্যানেলের প্রথম ভিডিওটা ডেডিকেট করলাম 2025 এর দুর্গাপুজোর উদ্দেশ্যে। আশা করি ভালো লেগেছে। সবশেষে কিছু কথা আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলির জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বেল আইকন হিট করে নিও, যাতে চ্যানেলে ভিডিও আপলোড হলেই তোমার কাছে সবার আগে নোটিফিকেশন যায়। এছাড়া ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। নেক্সট ভিডিওর জন্য সাজেশন দিতে চাইলে কমেন্ট বক্সেস ওপেন টু অল। চ্যানেলে খুব তাড়াতাড়ি নতুন অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে ফেরত আসবো। ততদিন খুব ভালো থেকো।